মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আলোচনা সভার মাননীয় রাষ্ট্রদূত আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ডক্টর এম মাহফুজুল হক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সম্মানিত শ্রদ্ধেয় কমিউনিটি নেতা জনাব রানা তসলিম উদ্দিন, আজকের এখানে উপস্থিত রয়েছেন মাতৃমণি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শারাফ হুসাইন, আমাদের অঞ্চলের মুসলিম কমিউনিটির নেতা জনাব শাহ ওয়ালিউর রহমান চিস্তি, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় আজকের এই উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর সন্তানরা জীবন বাজি রেখে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের জন্য একটি সুন্দর স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছেন। তাদেরকে স্মরণের পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পাশাপাশি আমরা 2024 সালে 36শে জুলাইয়ের পূর্ব পর্যন্ত যে সকল আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আমাদের সন্তানরা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হটানোর জন্য কাজ করেছে, সেই সকল সন্তানদের, শহীদ সন্তানদেরকে আমরা স্মরণ করছি এবং তাদের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর সমবেদনা এবং দোয়া করছি আমাদের 36 জুলাইয়ের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির জন্য, যিনি সিঙ্গাপুরে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধের এবং স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি আন্দোলনের প্রত্যেক দেশপ্রেমিক জনতাকে আমরা স্মরণ করি এবং ধারণ করি এবং তাদের স্বপ্ন লালনের জন্য আমরা সব সময় কাজ করে থাকি। প্রিয় উপস্থিতি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে পক্ষ বিপক্ষ কোনো কথা আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারকে সামনে রেখে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখি 10ই ফেব্রুয়ারি থেকে 15ই আগস্ট 1975 সাল পর্যন্ত একটা পিরিয়ড আমাদের জন্য ছিল। সেটা নিয়ে আমি পর্যালোচনা করতে চাই না। আমি শুধু বলতে চাই 15ই আগস্টের পরবর্তী 7ই নভেম্বর 1975 সালের বাংলাদেশের মানুষ নতুন করে সম্ভাবনার একটা দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময়ে এবং 82 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছে। বাংলাদেশের মানুষ 82তে, যদিও আমি মাত্র হাঁটি, আমার বয়স এখন 45, আমি মাত্র ছোট শিশু, আমি অনেক কিছু না বলতে পারলেও, অনেক কিছু না দেখলেও ইতিহাস পড়ে এবং বর্তমান অবস্থায় আমার যতটুকু বোঝার ক্যাপাসিটি হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই লোকগুলো যদি বাংলাদেশের শুরু থেকে বর্তমান পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত থাকতো, তাহলে বাংলাদেশের সমসাময়িক যে সকল দেশগুলো স্বাধীন হয়েছে, বিশেষ করে বাহরাইন, কাতার এবং আমাদের ইউনাইটেড আরব আমিরাত, এই সকল দেশগুলো যেভাবে উন্নতির আসনে সমাসীন হয়েছে, আমাদের দেশপ্রেমিক নেতারা যদি বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশ হয়তো তার চেয়েও ভালো করতে পারতেন। 3500 মাইল দূরে অবস্থিত পাকিস্তান এবং বাংলাদেশ, দূরত্বের এই বিশাল গ্যাপে ভাগ হওয়ার পরে আমরা যেটা আশা করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা যেটা আশা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা হচ্ছে আমরা আর বৈষম্যের শিকার হব না। কিন্তু দেখা গিয়েছে আমরা বৈষম্যের শিকার হয়েছি। সামাজিকভাবে আমরা মর্যাদার আসনে আসীন হব, কিন্তু আমরা সামাজিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে পারিনি। যারাই আমাদের ক্ষমতার মসনদে বসছেন, তারা ক্ষমতাশালী হয়েছেন। আমরা একটা সরকারকেও পাই না যারা আমাদের উপর দায়িত্বশীলগিরি করেছেন। তারা সবাই ক্ষমতা দেখিয়েছে, যার কারণে আমাদের দায়িত্বশীল না পাওয়ার কারণে আমরা বারবার হোঁচট খেয়েছি। আমাদের পূর্বপুরুষরা এবং আমরা এখনো পর্যন্ত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য লড়তে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, প্রবাসের প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা চিন্তাধারা থাকতে পারে, কিন্তু প্রতিটি প্রবাসী বাংলাদেশের জন্য একজন সত্যিকারের দেশপ্রেমী। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, সেটা হচ্ছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে, বিমান থেকে নামার পরে, কিন্তু প্রবাসে প্রতিটি ব্যক্তি প্রত্যেকটা সময় 24 ঘন্টা আমরা দেশের জন্য চিন্তা করি এবং দেশকে আমাদের মনের মধ্যে ধারণ করি এবং আমরা লালন করি। আমরা সবসময় দেশের কল্যাণে কাজ করার জন্য সবসময় চেষ্টা করে থাকি। আমরা দেখেছি আমাদের 82 সাল থেকে 1990 সাল পর্যন্ত আমাদের দেশ কিভাবে চলেছে। এর পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে মানুষের স্বপ্ন জাগা শুরু হয়েছে। 90 থেকে আমরা 96 সাল পর্যন্ত যদি দেখি, 96-এর পর থেকে 2001 সালের ইতিহাস, আমরা তখন ছাত্র অঙ্গনে কাজ করি। আমরা তখন সর্বদলীয় ছাত্র ঐক্য করে
2001 সাল পর্যন্ত রাজপথে থাকার সুযোগ হয়েছে। আমরা দেখেছি, আমরা 71 থেকে 75 যারা দেখিনি, আমরা 96 থেকে 2001-এ বুঝতে পেরেছি কেন 71 থেকে 75-এর পরে 75-এর 15 আগস্টের ঘটনা ঘটেছিল। দীর্ঘ এই গ্যাপের পরে যখন 2001 থেকে 2006 হলো, এর মধ্যে যারা ফ্যাসিস্ট কি জিনিস বুঝতো না, নরহত্যা কি জিনিস বুঝতো না, হত্যা নৈরাজ্য কি জিনিস বুঝতো না, তারা 2006 সালের 28 অক্টোবর একজন মানুষকে মেরে মানুষের মৃত লাশের উপর নৃত্য করার দৃশ্য দেখে মানুষ সিদ্ধান্ত নিয়েছে, না, এই ধরনের আর কোনো পৈশাচিক কায়দায় মানুষ হত্যা করা যাতে না হয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বিভিন্ন চক্রান্ত, তথ্য সন্ত্রাস আর মিডিয়ার চক্রান্তের কারণে আমরা দেশপ্রেমিকরা ফেল করেছি, যার কারণে দীর্ঘ সময়ে প্রায় 16 বছর আমরা অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছি। অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়ে পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা, আবাল বিদ্যা বনিতা সকলে রাস্তায় নেমে এসে আন্দোলন শুরু করেছে 2024 সালে। 2024-এর 36 জুলাই সফল হয়েছে বাংলার বীর ছাত্র জনতা, এবং তারই মাধ্যমে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখা যখন শুরু করলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই, এমন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড থাকবে না, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি একজন বাংলাদেশী, আমি এখানে সুবিচার পাই, আমি একজন বাংলাদেশী, আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু এখানে আমি নিরাপদ, আমি সিকিউর ফিল করি, আমি একজন বাংলাদেশী, আমি ব্যবসা করি, আমি নিরাপদ, আমার দেশে আমি ব্যবসা করব, আমি আমার দেশকে, আমি আমার দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমি সর্বোচ্চ ভূমিকা পালন করব আমার দেশে থেকে। কিন্তু আমরা খুব আতঙ্কিত, এই স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যায় কিনা, আমরা খুব বিস্মিত। কারণ এত কিছুর পরেও যখন 36 জুলাইয়ের নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এবং নিরাপদের দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, তখন আমরা খুব আতঙ্কিত হই। এত সিকিউরিটি থাকার পরেও, এত লিঙ্ক থাকার পরেও কিভাবে একজন হত্যাকারী, কিভাবে একজন খুনি, কিভাবে একজন সন্ত্রাসী দেশের বর্ডার ক্রস করে চলে যেতে পারে। এরপরেও আমরা খুব আশাবাদী। আমরা মনে করি আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা আমাদের শুধুমাত্র ক্ষমতাসীন হবে না, তারা আমাদের জন্য হবে দায়িত্বশীল, তারা আমাদের দেশের জন্য, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে। আমরা এটা বিশ্বাস করি, যারাই ক্ষমতায় আসুক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, তারা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের জনগণের কল্যাণে কাজ করবেন। সে আশা ব্যক্ত করে আমি এখানে যারা রয়েছেন সকলকে বাংলাদেশি কোনো রাজনৈতিক চিন্তা চেতনা, বাংলাদেশি কোনো রাজনৈতিক বিতর্কে পর্তুগালের কোনো পরিবেশ যাতে নষ্ট না হয়, সেজন্য আপনারা সকলে সতর্ক থাকবেন, এগুলো আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।